আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকের এই রেসিপিটা আমি আপনাদেরকে শুধু একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে তৈরি করে শেয়ার করব বন্ধুরা। তেলে ভাজা কেক, এই কেকটা খেতে যে এত মজা, আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এটা কতটা মজা। আর এটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। আপনারা কিন্তু চায়ের সাথে কিন্তু এই কেকটা খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা খেতে অনেক মজা, আর তৈরি করে কিন্তু এটা সংরক্ষণও করতে পারবেন আপনারা। তাহলে চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা দেখে নেই। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি। আমি আজকে একটা ডিম দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করব বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এখানে 2টো ডিমও নিতে পারেন। এখন এই ডিমের মাঝে দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়া। এখানে আমি 1/3 কাপ চিনি ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটে তারপরে এই চিনিটা গুঁড়ো করে নিতে পারেন। বন্ধুরা, চেষ্টা করবেন চিনি গুঁড়াটা দেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার গলিও দিতে পারেন, এতে করে কিন্তু এই কেকের টেস্টটা আরও বেশি ভালো হবে। এখন আমি ডিম চিনি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই এটাকে খুব ভালো করে সময় নিয়ে ফেটাতে হবে, যাতে চিনির কোনো রকম দানা ভাব না থাকে আর ডিমের কালারটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার কিন্তু এখানে ডিমের মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি একটা চালনি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আজকে আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করব, তাই 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই বন্ধুরা গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই কেকের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাও দিতে পারেন। আমার শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এখন আমি ডিমের সাথে আটাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু প্রথমে বন্ধুরা খুব কিন্তু শুকনা শুকনা মনে হবে যেন মিশতে চাইছে না। এটাকে আপনারা একটু ধৈর্য ধরে হাত দিয়ে তারপরে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। এটা কিন্তু বন্ধুরা হাত দিয়ে মাখতে মাখতে দেখবেন এক সময় চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখানে আর কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। আমি এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি 2-3 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি এর মাঝে ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের গন্ধটা আর আসবে না। তবে আপনারা চাইলে কিন্তু এই এসেন্সটা বাদও দিতে পারেন। এখানে কিন্তু বন্ধুরা আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কতটা আটালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। আমাদের কেকটা তৈরি করার জন্য এরকমই একটা ডো দরকার। এখন আমি হাতটা ধুয়ে তারপর একটু তেল মেখে নিয়েছি হাতে, আর এরকম একটা টেবিল চামচ নিয়েছি। এখন টেবিল চামচেও কিন্তু আমি একটু তেল মেখে নিচ্ছি। তারপর আমি ডো নিয়ে নিচ্ছি, এই চামচটা দিয়ে মেপে মেপে আজকে আমি কেকগুলো তৈরি করে নেব। এতে করে আমার কেকগুলো সবগুলো দেখতে এক সাইজেরই মনে হবে। এখন আমি হাত দিয়ে চেপে নিচ্ছি, তারপরে গোল করে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। এই কেকটা কিন্তু আপনাকে একটা একটা তৈরি করতে হবে আর গরম তেলে দিতে হবে, সবগুলো কিন্তু একসাথে তৈরি করে নেওয়া যাবে না। এখন আমরা চুলায় চলে যাব কেক ভাজার জন্য। আমি কিন্তু চুলায় আগে থেকে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু এখানে একদম কম হালকা গরম করে নিতে হবে। অতিরিক্ত গরমে কিন্তু এই কেকটা দেওয়া যাবে না, তাহলে দেখা গেছে সাথে সাথে কিন্তু কালার চলে আসবে, তখন আর কেকটা ভিতর দিকে কুক হবে না, কাঁচাই থেকে যাবে। আমি কিন্তু এখানে একটা একটা তৈরি করে নিচ্ছি আর তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো কেক একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করে নিয়েছি। 1 মিনিট পরে দেখুন আমার কেকের কালারটা কতটা সুন্দর চলে এসেছে। এখন আমি কেকগুলো উল্টে দিচ্ছি। আপনারা বিশ্বাস করবেন না বন্ধুরা, এই কেকটা খেতে যে কি মজা, আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কিন্তু চাইলে এরকম কেক তৈরি করে সংরক্ষণ করে বাচ্চাদের দিতে পারেন। দোকানের কোনো জিনিস না দিয়ে বাচ্চাদেরকে ঘরে এরকম স্বাস্থ্যকর উপায় কিন্তু আমরা চাইলে কেক তৈরি করে দিতে পারি। আর এই কেকটা আপনি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বারবার বলবে এই কেকটা তৈরি করে খাওয়ানোর জন্য। এটা কিন্তু এতটাই মজা,
এখানে কিন্তু আমার কেকগুলা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি তেল ঝরিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এগুলা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু সবগুলো কেক তৈরি করে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে কেকগুলা। মেহমান আসলে কিন্তু মেহমান বসিয়ে কিন্তু আপনি চাইলে এই কেকটা তৈরি করে মেহমানদারি করতে পারবেন, আবার বিকেলে চায়ের সাথেও কিন্তু জমে যাবে। এখন আমি আপনাদেরকে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এই কেকটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।